বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে প্রথম যে ম্যাথটা করবো সেটা হচ্ছে 22-এর 1। এখানে দেখতে পাচ্ছি যে বলা আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের একটি মূল অপরটির বর্গ হলে দেখাও যে সি ইন্টু এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু এ ইন্টু সি মাইনাস বি হোল কিউব। এবং আরেকটা জিনিস দেখাতে বলছে সেটা হচ্ছে এ স্কোয়ার সি প্লাস এ সি স্কোয়ার প্লাস বি কিউব ইকুয়াল টু 3ab। তাহলে আমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে একটা মূল অপরটার বর্গ। তাহলে একটা মূল যদি আলফা হয় তাহলে অবশ্যই আরেকটা মূল হবে আলফা স্কোয়ার। এই সূত্রটার উপর ভিত্তি করে আমাদেরকে ম্যাথ আগাইতে হবে। তো আমরা সলিউশনটা একটু দেখি। এই দেখো এখানে যেভাবে বলছি আমি 22-এর 1 নাম্বার, একটা মূল যদি আলফা হয় অপরটা আলফা স্কোয়ার, তাহলে আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস বি বাই এ। আমরা জানি দুইটা মূলের যোগফল মাইনাস বি বাই হয় এবং দুইটা মূলের গুণফল আলফা ইন্টু আলফা স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ। তাহলে আলফা কিউব ইকুয়াল টু পাচ্ছি কি আমি সি কিউব সি বাই এ। আলফা কিউব ইকুয়াল টু সি বাই এ। আচ্ছা, এরপরে দেখো দুইটা ইকুয়েশন আমি যে পেয়েছি 1 নাম্বার এবং 2 নাম্বার ইকুয়েশন, দুইটা যোগ করা হচ্ছে। যোগ করে আলফা প্লাস আলফা স্কয়ার প্লাস আলফা কিউব ইকুয়াল টু মাইনাস বি বাই এ প্লাস সি বাই এ। তাহলে এখন যদি আলফা কমন নিই 1 প্লাস আলফা স্কয়ার ইকুয়াল টু পাচ্ছি সি মাইনাস বি ডিভাইডেড বাই এ। এখন এখানে 1 প্লাস আলফা স্কয়ার, খেয়াল করো এই যে তোমার আলফা প্লাস আলফা স্কয়ার, এটা হচ্ছে এই 1 নাম্বার ইকুয়েশন অর্থাৎ মাইনাস বি বাই এ। তাহলে এটার জায়গায় আমি মাইনাস বি বাই এ বসাইলাম, আর এখানে সি মাইনাস বি ডিভাইড বাই এ, এখানে সি মাইনাস বি ডিভাইড বাই এ। এবং আমরা এখানে লসাগু টসাগু নিয়ে আমরা হচ্ছে যেটা করলাম সেটা হচ্ছে শেষে এখানে আলফা ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু সি মাইনাস বি পাইছি, এবং পরবর্তীতে ওটাকে কিউব করলে আলফা কিউব ইকুয়াল টু এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু সি মাইনাস বি হোল কিউব। আলফা কিউব ইকুয়াল টু আমরা জানি সি বাই এ। তাহলে আমি এখানে আলফা কিউবের জায়গায় সি বাই এ বসা দিতে পারি। তাহলে শেষ পর্যন্ত আমি যেটা দেখাতে বলা হয়েছে সেটা পাচ্ছি সি ইন্টু এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু এ ইন্টু সি মাইনাস বি হোল কিউব। এরপরে আমাকে আরো একটা জিনিস এখানে শো করতে হবে, সেটা হচ্ছে তোমার এই যে এ স্কয়ার সি প্লাস এ সি স্কয়ার প্লাস বি কিউব ইকুয়াল টু 3ab। এটা করার উপায় কি? আমার যে 1 নাম্বার ইকুয়েশন এটাকে যদি আমি ঘন করি অর্থাৎ কিউব করি, তাহলে দেখো এটা পাচ্ছি। তাহলে আমি এ প্লাস বি হোল কিউবের সূত্র এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইনটু এ প্লাস বি, ওইটা যদি অ্যাপ্লাই করি তাহলে আস্তে করে পরে দিয়ে ইকুয়েশন গুলোতে মান বসে দিব। আলফা কিউব ইকুয়াল টু আমরা জানি সি বাই এ, বা আলফা কিউব হোল স্কয়ার ইকুয়াল টু আমরা জানি সি বাই হোল স্কয়ার। এভাবে মান বসে দিলে দেখবে ক্যালকুলেশন করে আমাকে যেটা দেখাইতে বলা হয়েছে সেটা চলে আসবে। আসলে এই চ্যাপ্টারের ম্যাথগুলো হচ্ছে এমনই, এখানে তুমি প্র্যাকটিস না করলে হঠাৎ করে অঙ্কটা আসলে মেলানো পসিবল না, এখানে অনেক লম্বা হয়ে যেতে পারে ম্যাথটা। সো অনেকবার প্র্যাকটিস করার পরে আসলে ম্যাথগুলা তোমার হাতে আসবে, অর্থাৎ কখন কি করতে হবে, অর্থাৎ এখানে যে এককে ঘন করবো তাহলে এটা আসবে। এই জিনিসগুলো আসলে বোঝার উপায় হচ্ছে একমাত্র প্র্যাকটিস, এগুলো প্র্যাকটিস ছাড়া পসিবল না। আচ্ছা, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে 23 নাম্বার। আমরা 22-এর 1 করলাম, 22-এর 2 নাম্বারটা তোমার বাড়ির কাছে থাকবে, এটা নোট খাতে যাবে। 23-এর 1 নাম্বারে যেটা বলছে সেটা হচ্ছে তোমার এ এবং বি বাস্তব হলে দেখাও যে 2bx স্কয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস 3a ইকুয়াল টু 2b সমীকরণের মূলগুলি বাস্তব হবে যদি সমীকরণটির একটি মূল অপরটির দ্বিগুণ হয়। তাহলে প্রমাণ করো যে আচ্ছা, আমাকে এখানে দুইটা জিনিস দেখাতে বলছে, এখানে একটা দাঁড়িয়ে ছিল না, এটা আমি দিচ্ছি। সমীকরণের মূলগুলো বাস্তব হবে এটা আমাকে দেখাতে হবে, এবং যদি একটা মূল অপরটির দ্বিগুণ হয় তাহলে প্রমাণ করতে হবে a ইকুয়াল টু 2b এবং 4a ইকুয়াল টু 11b। এটাও একটা ইজি ম্যাথ, এটা আমরা এখান থেকে দেখে নিব। আমার বাস্তব হওয়ার শর্ত আমরা জানি যে নিশ্চয়কের মান অবশ্যই গ্রেটার দেন 0 হওয়া লাগবে। তাহলে দেখো এখানে ম্যাথটা করছি আমি, যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা বি স্কয়ার মাইনাস 4ac যদি করি তাহলে আমি ক্যালকুলেশন করে টোরে এখানে পাচ্ছি 4 ইন্টু এ মাইনাস 2b হোল স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা যদি খেয়াল করে দেখবা এটা কখনোই নেগেটিভ আসা পসিবল না, এটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হবে। তাহলে মূলগুলা বাস্তব বলে দেওয়া যায়। এখন আমাকে একটা এরপরে প্রশ্নে আমরা চলে যাচ্ছি আনসারে। আমাকে বলছে একটা মূল যদি অপরটির দ্বিগুণ হয় তাহলে আমাকে দুইটা জিনিস দেখাতে বলছে। তাহলে ওই প্রমাণটাতে আমরা যাব। ওই প্রমাণটাতে কিভাবে করব সেটা হচ্ছে আমরা দুইটা ইকুয়েশন আমরা আলফা এবং 2 আলফা ধরে নিয়েছি, যেহেতু বলা আছে একটা মূল অপরটার দ্বিগুণ। তাহলে আমরা আলফা প্লাস 2 আলফা ইকুয়াল টু পাচ্ছি মাইনাস বি বাই এ। আমরা ইকুয়েশনটা যদি দেখি তাহলে ওখান থেকে পাচ্ছি মাইনাস এ প্লাস বি ডিভাইডেড বাই বি। এবং তাহলে আলফার মানটা আমরা কি পাই 3 আলফা, যেহেতু তাহলে 3টাকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি। এবং দুইটা মূলের গুণফল ইকুয়াল টু আমরা জানি সি বাই এ, তাহলে 2 আলফা স্কয়ার ইকুয়াল টু 3a মাইনাস 2b ডিভাইডেড বাই 2b। তাহলে 1 নং থেকে যে আলফার মানটা পাইছি এটা আমি এখানে যদি বসাই দিই তাহলে দেখো কি পাওয়া যায়। দুঃখিত। আচ্ছা দেখো তাহলে কি পাওয়া যাচ্ছে, মানটা বসাইলাম, এরপর লসাগু নিয়ে আমি একটা মিডল টার্ম ফ্যাক্টর পাচ্ছি। ওইটাকে যদি মিডল টার্ম করি তাহলে a মাইনাস 2b ইন্টু 4a মাইনাস 11b, তাহলে হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে ওখান থেকে আমি পাচ্ছি a ইকুয়াল টু 2b এবং 4a ইকুয়াল টু 11b। আমাকে যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেটা আমরা
প্রমাণ করে ফেললাম। আচ্ছা, এর পরবর্তী ম্যাথ হচ্ছে 23-এর 3 নাম্বার। 23-এর 3 নাম্বার যেটা বলছে এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস বি গুলো যদি জিরো সমীকরণের মূলদ্বয়ের অনুপাত যদি m:n হয় তবে প্রমাণ করো যে √m/n প্লাস √n/m প্লাস √b/a ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে অনুপাত দেওয়া আছে m:n, তাহলে আমি একটা মূলকে m আলফা যদি ধরে নিই আর একটা মূলকে আমরা n আলফা ধরে নিতে পারি। আচ্ছা, তাহলে আমরা ম্যাথটা দেখি কিভাবে করা যায়। যে দেখো, যেভাবে বলছিলাম একটা মূলকে m আলফা ধরে নেওয়া হয়েছে এবং আরেকটা মূলকে ধরে নেওয়া হচ্ছে n আলফা। তাহলে আমরা দুইটা সমীকরণের যোগফল থেকে আমরা জানি -b/a এবং দুইটা সমীকরণের গুণফল থেকে আমরা জানি m আলফা ইনটু n আলফা ইকুয়াল টু c/a। এখানে b/a মানে হচ্ছে এই ইকুয়েশন দিয়ে যেহেতু c হচ্ছে b অ্যাকচুয়ালি সূত্রের, তাহলে এখানে আমরা আলফা যদি কমন নিই তাহলে m প্লাস n ইকুয়াল টু পাচ্ছি -b/a আলফা, এবং এখান থেকে আমরা আলফা স্কয়ার যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে এটা পাচ্ছি mn ইকুয়াল টু b/a আলফা স্কয়ার। এটাকে 1 নম্বর ইকুয়েশন, এটাকে 2 নম্বর ইকুয়েশন পাচ্ছি। এটা পাইছি এখান থেকে আর এটা পাইছি এখান থেকে। তাহলে আমার যে বাম পক্ষ √m/n প্লাস √n/m প্লাস √b/a, এখানে এই দুইটা থেকে লসাগু নিলে √mn নিলে m প্লাস n প্লাস √b/a। তাহলে এখানে দেখো m প্লাস n এর মান আমরা জানি, তাহলে উপরে m প্লাস n এর মান বসাবো এবং √mn এটার মান আমরা জানি mn এর মান, তাহলে মান বসে দিব প্লাস √b/a। তাহলে এখানে যদি আমরা লসাগু টসাগু নিয়ে উল্টাই দিই তাহলে দেখা যাবে ইকুয়াল টু 0 আসতেছে। তার মানে আমাকে যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেটা প্রমাণিত। এই ম্যাথটা অনেকবার আসছে পরীক্ষাতে, তো এই ম্যাথটা আমাদেরকে বেশ গুরুত্বের সাথে মনে রাখতে হবে বা করতে হবে। আচ্ছা, তারপর 23-এর আমরা 23 নম্বরের 4 নাম্বারটা হচ্ছে এখানে মূল দুটোর অনুপাত 8 দেওয়া আছে। তাহলে আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে একটা মূল, দেখো এই ম্যাথের শুরুটা জাস্ট আমি বলে দেবো। একটা মূল যদি আলফা হয় তাহলে আরেকটা মূল আলফা ধরা যায়। তাহলে দেখো আলফা ডিভাইডেড বাই আলফা করলে কিন্তু আর আসে, অর্থাৎ এদের অনুপাত আর আসে, তাই এভাবে ধরা হয়েছে। এবং বাকি ম্যাথটা আগের ম্যাথের মতোই 23-এর 3-এর মতো। আচ্ছা, এরপরে আমরা যে ম্যাথটা করবো সেটা হচ্ছে 24-এর 1। 24-এর 1 নম্বর ম্যাথটা দেখো, এখানে যেটা বলছে যে এক্স স্কয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য 1 হলে দেখাও যে পি স্কয়ার প্লাস 4কিউ স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস 2কিউ হোল স্কয়ার। আচ্ছা, এখানে আমাকে বলা আছে একটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য। মূলদ্বয়ের পার্থক্য 1 বলতে আমরা বলতে পারি একটা মূল যদি আলফা হয় আর একটা মূল যদি বিটা হয়, তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু আমরা ধরতে পারি +-1। আলফা মাইনাস বিটা ইকুয়াল টু +-1, কারণ আমি জানি না কোন মূলটা বড় কোন মূলটা ছোট। আচ্ছা, তাহলে এখানে দেখো সলিউশনটাতে আমরা এখানে প্রথমত ধরে নিচ্ছি হচ্ছে 24-এর 1-এ যে একটা মূল যদি আলফা হয় আর একটা মূল হচ্ছে বিটা। এখানে দুইটা মূলের যোগফল ইকুয়াল আমরা জানি -b/a এবং দুইটা মূলের গুণফল ইকুয়াল আমরা জানি c/a। ওইটা অ্যাপ্লাই করে হচ্ছে 1 নম্বর ইকুয়েশন এবং 2 নম্বর ইকুয়েশন বিল্ড আপ করা হয়েছে। এখন আমাকে একটা শর্ত দেওয়া আছে, সেটা হচ্ছে মূলদ্বয়ের পার্থক্য 1। তাহলে যেহেতু আমরা জানি না কোনটা বড় কোনটা ছোট, তাহলে আমরা বলতে পারি আলফা মাইনাস বিটা ইকুয়াল টু +-1। এবং এখানে দেখো 1 নম্বরের উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে আলফা প্লাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু পাচ্ছি পি স্কয়ার, এবং আলফা আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4 আলফা বিটা। তাহলে a মাইনাস মানে ওই সূত্র খাটিয়ে আমরা আলফা মাইনাস বিটা হোল স্কয়ার এখানে 1 জানি, এটার মান যদি বসাই তাহলে 1 পাওয়া যাচ্ছে, এবং আলফা বিটার মান হচ্ছে কিউ, ওই মানটা বসে দিচ্ছি। তাহলে 1 প্লাস 4 ইকুয়াল টু পি স্কয়ার বা পি স্কয়ার প্লাস 4। এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে উভয় পাশে মিলানোর সুবিধার্থে আমার যে দেওয়া আছে যেটা প্রমাণ করতে হবে আমাকে, সেটার জন্য আমরা উভয় পাশে 4কিউ স্কয়ার যোগ করলাম। তাহলে এখানে দেখো 1 প্লাস 4কিউ প্লাস 4কিউ স্কয়ারকে আমরা 1 প্লাস 2কিউ হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের দেখাতে যেটা বলা হয়েছে সেটা প্রমাণিত। আর এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 24-এর 3 নাম্বার। এখানে দেখো যেটা বলছে সেটা হচ্ছে 1/x প্লাস 1/p মাইনাস x প্লাস 1/q সমীকরণের মূলদ্বয়ের অন্তর r হলে p কে q এবং r এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে এটা একটু ডিফারেন্ট ম্যাথ, তবে এটা খুবই সহজ একটা ম্যাথ। এখানে আমার আগে এই ইকুয়েশনটা নিয়ে আমরা একটু কাজ করব। ইকুয়েশনটা নিয়ে কাজ করে আমরা এটা আসলে কি সমীকরণ, এটা কি দ্বিঘাত সমীকরণ না ত্রিঘাত সমীকরণ নাকি একঘাতী সমীকরণ, সেটা আগে বোঝার চেষ্টা করব। আচ্ছা, আমরা একটু দেখি। দেখো এখানে ইকুয়েশনটা নিয়ে আমরা প্রথমে লসাগু নিছি। লসাগু নিয়ে আমরা হচ্ছে পক্ষান্তর করে শেষ পর্যন্ত আমরা x স্কয়ার মাইনাস px প্লাস pq ইকুয়াল টু 0 পাচ্ছি। তার মানে এটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা দ্বিঘাত সমীকরণ, এবং দ্বিঘাত সমীকরণে দুইটা মূল থেকে আমরা ধরে নিলাম হচ্ছে দুইটা মূল আলফা কমা বিটা, এবং আলফা প্লাস বিটা ইকুয়াল টু এখানে p হবে যেহেতু -b/a, তাহলে এটা p আসে, এবং আলফা বিটা ইকুয়াল টু pq। আমাকে খেয়াল করবা কোশ্চেনে বলা আছে, কোশ্চেনটা আমি একটু দেখাই। এখানে অর্থাৎ মূলদ্বয়ের অন্তর দেওয়া আছে r, তাহলে মূলদ্বয়ের অন্তর r মানে হচ্ছে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু প্লাস মাইনাস r।
এটা এখানে করছে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু প্লাস মাইনাস আর, এবং আমরা এটাকে যদি স্কয়ার করি আলফা মাইনাস বিটা হোল স্কয়ার আর স্কয়ার, এবং ওই একই সূত্র a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab ইকুয়াল টু আর স্কয়ার যদি অ্যাপ্লাই করি তাহলে আলফা প্লাস বিটার জায়গায় আমরা p বসাই দিব, p স্কয়ার মাইনাস 4pq ইকুয়াল টু আর স্কয়ার। এখন এখানে তোমার দেখো ওরা একটা এক্সট্রা 4q স্কয়ার আনছে, তাই এই পাশে মাইনাস 4q স্কয়ার করে দিছে। এখানে তোমার এরপরে এটাকে আমরা লিখতে পারি p মাইনাস 2q হোল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার প্লাস 4q স্কয়ার। তাহলে দেখো মানে যদি আমি উভয় পাশে রুট করি তাহলে p মাইনাস 2q ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার আর স্কয়ার প্লাস 4q স্কয়ার পাচ্ছি, যেটা কিনা আমাকে প্রমাণ করতে বলা হয়েছে বা দেখাতে বলা হয়েছে। আচ্ছা, পরবর্তী ম্যাথ যেটা করব সেটা হচ্ছে আমরা 24-এর 4 নাম্বার। এখানে কি বলছে যে এক্স স্কয়ার মাইনাস পি এক্স প্লাস কে গুলো 0 সমীকরণের মূল দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা হয় তাহলে প্রমাণ করে যে পি এক্স মাইনাস 4কে মাইনাস 1 ইকুয়াল টু 0। অর্থাৎ এখানে একটা মূল যদি 5 হয় তাহলে আরেকটা মূল 6। এমনি 5 এবং 6 আসলে না, তবে আমরা মানে বোঝানোর সুবিধার্থে বললাম মূল দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা, মানে একটা যদি তোমার আলফা হয় তাহলে আরেকটা হবে আরেকটা আলফা প্লাস 1, অথবা আলফা হলে আরেকটা হবে আলফা মাইনাস 1। অর্থাৎ একটা যদি আলফা মাইনাস 1 হয় আরেকটা হবে আলফা, অথবা একটা যদি আলফা হয় আরেকটা হবে আলফা প্লাস 1। তাহলে আমরা একটু দেখি ম্যাথটা কিভাবে করা যায়। দেখো এখানে আমি ধরেই নিচ্ছি একটা মূল আলফা আর একটা মূল আলফা প্লাস 1, কারণ পরস্পর ক্রমিক পূর্ণ সংখ্যা। তাহলে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস 1 ইকুয়াল টু মাইনাস বি বাই এ, বা ওখানে পি পাওয়া যাচ্ছে, এবং তাহলে 2 আলফা ইকুয়াল টু পি মাইনাস 1 বা আলফা ইকুয়াল টু পি মাইনাস 1 ডিভাইডেড বাই 2, এবং মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু আমরা পাই আলফা ইনটু আলফা প্লাস 1 ইকুয়াল টু সি বাই এ ইকুয়াল টু কিউ। তাহলে আমরা দেখো আলফার মান বসাবো দুই জায়গাতে, আলফা মান বসিয়ে দিয়ে আমরা যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেটা পেয়ে যাচ্ছি। এভাবে আসলে সহজ ম্যাথগুলো আমরা জাস্ট একটু আমাদের প্র্যাকটিস করতে হবে আর কি। এরপরে হচ্ছে 25 নাম্বার ম্যাথটা দেখো, কে এর মান 25-এর 1, কে এর মান কত হলে কে স্কয়ার মাইনাস 3 ইন্টু এক্স স্কয়ার প্লাস 3 কে এক্স প্লাস 3 কে প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় পরস্পরের উল্টো হবে। অর্থাৎ একটা মূল যদি আলফা হয় তাহলে আরেকটা মূল হবে 1 বাই আলফা, অর্থাৎ ব্যস্তানুপাতিক বা ব্যস্তানুপাত। তাহলে এখানে দেখো একটা মূলকে আমরা আলফা ধরে নিয়েছি, অপরটা মূল 1 বাই আলফা। তাহলে আমাকে বলছে কে এর মান কত হলে এই ঘটনাটা ঘটবে, অর্থাৎ আলফা 1 বাই আলফা আমরা পাবো। তাহলে দেখো মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু আমরা এখানে বলতে পারি আলফা ইন্টু 1 বাই আলফা, গুণ করলে 1 পাওয়া যায়, এবং মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু আমরা জানি সি বাই এ। তাহলে 3k প্লাস 1 হচ্ছে সি, এ হচ্ছে কে স্কয়ার মাইনাস 3, তাহলে ওটাই পাচ্ছি 1 ইকুয়াল টু এত। ওখান থেকে আমরা ক্যালকুলেশন করে দেখো একটা দ্বিঘাত সমীকরণ পাচ্ছি, এবং যেটা সলিউশন করলে আমরা আসলে কে এর মান পেয়ে যাই হচ্ছে 4 এবং মাইনাস 1, কে ইকুয়াল টু 4, মাইনাস 1। এটাই হচ্ছে আমাদের ম্যাথ। এটা খুবই সহজ একটা ম্যাথ ছিল। আমরা বাকি ম্যাথের মধ্যে কিছু প্রশ্ন করব পরের ভিডিওতে। ধন্যবাদ।